হেই কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। একটু আগে রিলিজ পেয়েছে তুফানের টাইটেল ট্র্যাক প্রলয়ে। এই গানটা কিন্তু খুবই মারাত্মক গান হয়েছে এবং এই গানটা আমার পিছে এখন চলছে। এই গানটাই কিন্তু দর্শক হুমড়ি খেয়ে পড়বে হলে, শীষ বাজাবে হলে, কারণ এই গানটা এত জোশ হয়েছে এবং এই গানটা মানে এই যে গাড়ির শটটা দেখতে পাচ্ছেন, এই গাড়ির শটটার রেঞ্জ এবং এই যে পাওয়ারফুল অস্ত্রগুলা দেখা যাচ্ছে। যদিও আমার কাছে পাওয়ারফুল অস্ত্র দেখানোর পর মোটামুটি অনেক বেশি ফাইটিং দৃশ্য অথবা অনেক গোলাগুলির দৃশ্য পাবো ভেবেছিলাম, কিন্তু সেটি পাইনি। কিন্তু শটগুলো দেখেন, গ্র্যান্ড লেভেল কি শট! মানে এই যে গাড়ির শটটাকে এভাবে নিয়ে একদম ফেসে নিয়ে যাওয়া এবং সেখানে শাকিব খান সিগারেট খাচ্ছে সেটি দেখানো, এবং এর পরের শটটা কিন্তু দুর্দান্ত একটি শট। এর পরের শটটা দেখবেন যে গাড়ির থেকে নামছে এবং এই যে মুখের অ্যাটিটিউড, শাকিব খানের এই অ্যাটিটিউডটা কিন্তু দুর্দান্ত। এবং শাকিব খান এই জায়গায় এই ক্যারেক্টারটাকে এত বেশি পরিমাণ অ্যাটিটিউড এবং মানে নিজের প্রেজেন্স জানিয়ে দিয়েছেন, সেটি আসলে প্রত্যেকটা গানে বোঝা যাচ্ছে। আমরা লাগে উড়াধরা গানে ওইরকম অ্যাটিটিউডওয়ালা গান পাইনি, কিন্তু টিজারে পেয়েছিলাম। এই গানে শাকিব খানকে পুরোটাই শাকিব খানের অ্যাটিটিউড একটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই গানে শাকিব খানের পুরো সিনেমায় যে অ্যাটিটিউড থাকবে, শাকিব খানের যে ক্যারেক্টারটার বিল্ড আপ থাকবে, ক্যারেক্টারের যে ভাষা থাকবে, ক্যারেক্টারের যে চলন বলন থাকবে, সেটি কিন্তু এই গানটাতে ফোকাস করা হয়েছে। এবং সবচেয়ে ভালো লেগেছে সেটি সেটি হচ্ছে যে শাকিব খানের এই গানটিতে শাকিব খানকে খুব ক্যাজুয়াল লুকে দেখা যায়নি। শাকিব সম্ভবত পুরো সিনেমাতে এই গানটা কিন্তু ক্যাজুয়াল লুকে দেখা যাবে না, কারণ এই গানটায় শাকিব খান একটি গুরুত্বপূর্ণ গ্যাংস্টারের ভূমিকা পালন করছেন, যার ক্যারেক্টারের অ্যাটিটিউড অন্যরকম হবে। সো এই জায়গাতে শাকিব খান কোনো ক্যাজুয়াল ড্রেস পরেননি। শুধু একটা শট আছে যেখানে শাকিব খানকে দেখা যায় যে জিন্সের একটি জ্যাকেট পরে তিনি হাঁটছেন। এর বাইরে সবটুকু জায়গায় কিন্তু তিনি আসলে পুরো টাইমই স্যুট পরে হেঁটেছেন এবং সবগুলো জায়গায় এই জায়গাটা আমার কাছে দারুণ লেগেছে। বন্দুক রাখে না, বন্দুক না রেখে একটা হাতুড়ি নিয়ে যায়, সেই হাতুড়ি দিয়ে মারবে। বুঝতে পারছেন কি লেভেলের মানে অদ্ভুত রকমের একটা অ্যাকশন আমরা কিন্তু এই সিনেমায় দেখতে পাবো। এই সিনেমাটা দুর্দান্ত। মিশার এই শটটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিন্তু শাকিব খানের পুরো গান জুড়ে ছিল শাকিব খানের অ্যাটিটিউড এবং অ্যাটিটিউড এবং শাকিব খানের অ্যাকশন, সব কিছু মিলিয়ে শাকিব খানকে দারুণ লাগছে এই গানটাতে। শাকিব খানকে দুর্দান্ত লাগছে। তবে আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে যে এই গানে শাকিব খানের ভিডিও দৃশ্যগুলা অর্থাৎ ভিজুয়ালগুলা খুব কম রাখা হয়েছে। কিছু কিছু শট রাখা হয়েছে যে শটগুলো টিজারে ছিল না, যেই টিজারের শটগুলো এখানকে রিইউজ করা হয়নি, কিন্তু কিছু শট রাখা হয়েছে যেই শটটাতে আসলে শাকিব খানকে দুর্দান্ত লাগছে। কিন্তু এই শটের পরিমাণটা আরও বাড়লে হয়তো দর্শক হিসাবে আমাদের অনেক ভালো লাগতো দেখতে, যেখানে এখানে লিরিক বেশি ছিল, ভিজুয়াল বেশি কম ছিল, অ্যানিমেশন বেশি ছিল। সো এই জায়গায় কিন্তু ভিজুয়াল দর্শক অনেক বেশি আশা করেছিল। বলবো, আপনাদের যদি মনে হয় যে আপনারা ভিজুয়াল কম আশা করেছিলেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অন্তত ভিজুয়াল অনেক বেশি আশা করেছিলাম। যাই হোক, এই গানটাতে না দেওয়ারও একটা কারণ আছে, কারণ এই ধরনের টাইটেলটাকে আসলে সাধারণত মানে আলাদা করে শ্যুট করা হয় না। যেরকম আইটেম গানে করা হয়, যেরকম রোমান্টিক গানে করা হয়, আলাদা করে কিন্তু টাইটেল ট্র্যাকের জন্য শ্যুট করা হয় নাই এই সিনেমাতে, অর্থাৎ তুফান সিনেমাতে। সো এই গানটা সম্ভবত টাইটেলের সময় উঠবে, অথবা ইন্টারভেল যখন হবে, বিরতি যখন যাবে, তখন কিন্তু এই গানটা উঠবে। সো আপনাদের কেমন লাগলো? আমার কাছে দারুণ লেগেছে এবং এই গায়কিটাও কিন্তু খুব ভালো। মানে গায়কিটা খুব ভরাট কণ্ঠের গানটাতে, মানে ভরাট কণ্ঠ দেওয়ার কারণে এত সুন্দর লেগেছে। মানে জিনিসটাকে ভয়েসে যেমন অ্যাটিটিউড পেয়েছে, তেমন শাকিব খানের ক্যারেক্টারের সাথেও বেশ ভালো মানিয়েছে এই গানের ভয়েসটা। সো সব মিলিয়ে বলবো এই গানটা খুব দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।